আমি তো বারণ করেছিলাম যে কাজ করতে যেতে হবে না। আমরা মানা করেছি, তাও গেছে। আমরা বলেছি ওই দাদা আসে, রোজ পয়সা দেয়। এ কেমন কথা? আমি ওদেরকে প্রতিনিয়ত আমি ওদেরকে এসে পয়সা করে দিয়ে যাই, মনোজের জন্য খাবার দিয়ে যাই। তো মনোজ, তো তোমার দিদি চলে গেল, তুমি কিছু বলনি? কেন বলনি? ও তোমার কথা শুনলো না? ওর যে কপালে এতটা কষ্ট, ওই যে একটা দিদি ছিল, সে দিদিটাও ওকে ছেড়ে চলে গেল। আচ্ছা, মনোজের বাড়িতে আজকে আবারও আসলাম। আসলে ওদেরকে আসলে আমি ঘরে দেখতে পাচ্ছি না। মনোজ আজকেও নেই, নির্ঘাত। ওই যে ছাগল টাগল নোংরা করে রেখেছে, কারণ ওরা যখন থাকে তখন পরিষ্কার করে রাখে, কিন্তু এখন নেই বলেই নোংরা। এখন কী অবস্থা? এই বাবু, একটু শোনো তো। আচ্ছা, মনোজ আর মনোজের দিদি কোথায় থাকে? ওইদিকে? কেন এখানে আর থাকে না? মনোজের দিদি আর মনোজ কোথায় গেছে? ওই বাড়িতে? আচ্ছা, আমাকে নিয়ে যেতে পারবে তুমি? চলো তো। আচ্ছা, মনোজ আর মনোজের দিদি আসলে কোথায় আছে না আছে আমি খুঁজে পাচ্ছি না। তো দেখি যে বাচ্চাটা আমাকে নিয়ে যাচ্ছে। কত দূর বাবু? এখানেই? আচ্ছা চলো বাবু, এখানটায়? ও ঠিক আছে। ওই তো মনোজ বসেই আছে। কি ব্যাপার মনোজ এখানটায়? মনোজ, কেমন আছো তুমি? ভালো আছো? আচ্ছা, তুমি মানে মনোজ তোমার সাথে কারণটা কি? ওর দিদি বাইরে কাজে গেছে, আমার কাছে রেখে গেছে। ওর দিদি বাইরে কাজে গিয়েছে? কেন? কি কারণে? মানে কাজটা করতে গেল কেন? আমি তো বারণ করেছিলাম যে কাজ করতে যেতে হবে না। আমরা মানা করেছি, তাও গেছে। আমরা বলেছি ওই দাদা আসে, রোজ পয়সা দেয়। ও, তোমরা বলেছিলে? এই মনোজ, এদিকে আসো, উঠে আসো তুমি। তো দিদি কোথায় গেছে? কাজে গেছে? তো তুমি বারণ করনি? মনোজ, তোমার দিদিকে কাজ করতে মানা করেছিলা? কাজ করতে যেতে মানা করেছিলা? তো তোমার কথা শোনেনি? এ কেমন কথা? আমি ওদেরকে প্রতিনিয়ত আমি ওদেরকে এসে পয়সা করে দিয়ে যাই, মনোজের জন্য খাবার দিয়ে যাই। গত সপ্তাহে এসে আমি ওদেরকে জামা কাপড় কিনে দিয়েছি, যে জামাটাই পরে আছে। তারপরেও কাজে গেল কেন? কাজে গিয়েছে কেন মনোজ? হ্যাঁ, ওকে মানা করেছিল, তারপরেও ও গিয়েছে? তোমার কথা শোনেনি? আরে, বাচ্চাটার কোথায় ভেসে রেখে চলে গেল। আচ্ছা, তোমাদের কাছে মনোজ ভালো আছে তো? তোমরা ভালোবাসছো তো? মনোজ, তুমি আমার সাথে যাবে? হ্যাঁ, তুমি যাবে না? চলো, আমি তোমাকে ভালো জায়গায় রাখবো। কেন? এটাই তোমাদের বাড়ি? তুমি যেখানেই থাকো সেটাই তোমাদের বাড়ি? আসলে বুঝতে পারছেন যে মনোজ একবারে ছোট্ট একটা বাচ্চা। আসলেই ওর কথা কি বলবো আপনাদের। ও একবারে মানে ফুটফুটে একটা বাচ্চা। ওকে আপনারা খুবই ভালোবাসা দিয়েছিলেন আপনারা। কি বলবো আপনাদের। তো মনোজ, তোমার দিদি যে চলে গেল, তুমি একা একা থাকতে পারবে? তুমি এই দিদির কাছে এখন থাকতে পারবে? তো মনোজ, তাহলে তুমি আমার সাথে চলো বাবা। যাবা না? তুমি এই দিদির কাছেই থাকবা? এটা তোমার নতুন দিদি? আচ্ছা বোন, ও কবে আসবে কিছু বলেছে? তাও বলেনি? আসলে এখন বিষয়টা হয়ে গেছে কি, আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। যে ওই পূজা, যে মানে মনোজের অরিজিনাল দিদি, সে গেছে কাজে। আচ্ছা, ওদেরকে আমি 100 বার বারণ করেছি যে ওদের সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়েছি, ওদেরকে কোনো কাজে আমি যেতে দেব না। তো এক কথায় কি, যে আমি সম্পূর্ণ খরচ ওদের আমি বহন করব, ওকে স্কুলে ভর্তি করে দেবো, দিদিকে স্কুলে ভর্তি করে দেব। আর এই মেয়েটা কোনো কথা না শুনে চলে গেছে কাজে, আমি বারবার বারণ করা সত্ত্বেও। আমার কথা একবারও শুনলো না বা বুঝলো না।
কারণ ওদেরকে আমি কোনো কাজ করতে দিতে চাই না। এত ছোট বাচ্চা কি কাজ করবে আর কি করবে ওরা? আর ও যে কাজ করতে গেছে, ও 10 বছরের একটা বাচ্চা কি কাজ করবে? আমি বারবার বারণ করা সত্ত্বেও সে কথাটা না শুনে চলে গেছে। এখন কিছু বলার নেই বা কিছু করার নেই। কি বলবো আপনাদের, আমার প্রচণ্ড রাগ হচ্ছে, প্রচণ্ড। মনোজ, চলো তুমি আমার সাথে চলো। যাবে না? আসলে ও যেতে চাচ্ছে না, নাহলে সত্যি সত্যি আজকে আমি মনোজকে নিয়ে যেতাম। এটাই এখন তোমাদের বাড়ি? তো মনোজ, তো তোমার দিদি চলে গেল, তুমি কিছু বলনি? কেন বলনি? ও তোমার কথা শুনলো না, এই জন্য তুমি আর রাগ করে কোনো কিছুই বলনি? এতটুকু বাচ্চা অনেকটা রাগ করেছে। আসলে কিছু কি বলবো আপনাদের, ওকে আমি বারবার বারণ করা সত্ত্বেও চলে গেছে, কিছু বলার নেই। তোমাকে যে জামাটা দিয়েছিলাম, সেই জামাটা তোমার দিদিকে দিয়ে দিয়েছো? ও দিয়ে দিয়েছো না? ওই জামা নিয়ে চলে গেছে। ও কবে আসবে তোমাকে কিছু বলে গেছে? কিছু বলেনি? কেমন কথা হয়ে যাচ্ছে ও একবারে। মনোজ, তুমি আমার সাথে চলো না বাবা, আমি তোমাকে খুব ভালো জায়গায় রাখবো, মানে ভালোভাবে রাখবো তোমাকে। ও এটাই এখন তোমাদের বাড়ি? আচ্ছা, তোমরা ভালোবাসো বলেই ও তোমাদেরকেও ছেড়ে যেতে চাচ্ছে না। এখন কিছু করার নেই, ও যেহেতু যেতে চায় না, সেহেতু আর কোনো কিছু করার নেই। তো তোমার বাড়িতে কে কে আছে বল? ও মা বাবা সবাই আছে? আচ্ছা, মানে ওনারা কোথায়, মানে বাড়িতে আছে কি? ও কাজে গেছে? ও মা ঘাস কাটতে গিয়েছে? আচ্ছা 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 আচ্ছা, সে ঠিক আছে, সমস্যা নেই। তো ওনাদের সাথে দেখা হলেও খুব ভালো লাগতো, কারণ হচ্ছে আমি তাহলে মনোজের বিষয়ে আরও কিছু কথা বলে যেতাম। তো মনোজ, তাহলে তুমি তো আমার সাথে যাবে না, তাই না? তো তুমি কিছু খাবে নাকি? কিচ্ছু খাবে না? আচ্ছা, আমি কে হই বলো তো? আমি কে? দাদা? কি দাদা বলো? কোন দাদা? কোন দাদা বলো? এটা? মনোজের কথা কি বলবো আপনাদের, মনোজ সত্যি অনেক একটা কিউট বাচ্চা। ওকে যতই আমি দেখি ততই মুগ্ধ হই আর খুবই ভালো লাগে। তা আসলেই ওর জন্য অনেকটাই কষ্ট হয় যে এতটুকু একটা বাচ্চা, একবারে অবুঝ শিশু, অবুঝ বাচ্চা। কি বলবো যে ওর যে কপালে এতটা কষ্ট, ওই যে একটা দিদি ছিল, সে দিদিটাও ওকে ছেড়ে চলে গেল। তো কাজের জন্য আমি বারবার বারণ করা সত্ত্বেও শুনলো না। মনোজও এই জন্য ওর দিদির উপরে রাগ। তোমার দিদির উপরে তুমি রাগ করে আছো? আসলে তুমি কথা বলবে না? তুমি দিদির সাথে কথা বলবে না? না, ঠিক আছে, কথা বলবে না। আচ্ছা বোন, একটু মনোজকে ঠিকমতো খাওয়া দাওয়া করাও তোমরা। হ্যাঁ, একটু ঠিকমতো খাওয়া দাওয়া করাবা, হ্যাঁ। আর ওর জন্য আমি প্রতি সপ্তাহে আসবো, ওকে কিছু খাবার জিনিস আমি দিয়ে যাবো, হ্যাঁ। তোমরা একটু খোঁজ খবর রাখবা, তাহলেই হবে। মনোজ, এই যে তোমার জন্য কত কি নিয়ে এসছে দেখো। মনোজ, তুমি এগুলো পেয়ে খুশি তো? কতটা খুশি? হ্যাঁ, কতটা খুশি বলো তো? তুমি কতটা খুশি? হাত দিয়ে দেখাও, হাত দিয়ে দেখাও, সেদিন যেমন দেখিয়েছিলে, 2 হাত দিয়ে দেখাও। কতটুকু খুশি বলো তো? এতটুকু? এর চেয়ে বেশি না? এর চেয়েও বেশি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তাহলে ভালো থাকবা। আর কি বলবো বোন, একটু ও ছোট বাচ্চা, হ্যাঁ, ও একবারে ছোট একটা বাচ্চা, ওর একটু খোঁজ খবর রাখবে এবং ওর একটু যত্ন করবে, হ্যাঁ। ও তো একা একা স্নানও করতে পারবে না বা খাওয়া দাওয়াও করতে পারবে না, তুমি একটু ঠিক মতো খোঁজ নেবে, হ্যাঁ। আর ওকে একটু যত্ন করাবে, এই কারণে বলছি যে ও একবারে ওর কি বলবো, ওকে আমি প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। এই জন্য ওর জন্য আমি প্রতিনিয়ত আমি ওর কাছে আসবো এবং ওর খোঁজ খবর নেব। তুমি এগুলো পেয়ে খুশি? তুমি কি করবে এগুলো? খাবে? কখন খাবে? এখনই খাবে? আচ্ছা ঠিক আছে, তুমি একা একা বসতে খাবে না, দিদিকেও দেবে? দিদিকেও দেবে? আচ্ছা ঠিক আছে, দিদিকে দেবে, একা একা খাবে না, ঠিক আছে। তো ঠিক আছে বোন, ভালো থেকো, হ্যাঁ। তো
তোমরা একটু, ও একবারে ছোট বাচ্চা, ওর ঠিকমতো খাওয়া দাওয়া করাবে টাইমলি, এবং আমি ওকে স্কুলে ভর্তি করে দিতে চাই। হ্যাঁ, তো আরও 1 বছর বয়স ওর লাগবে, যার যেহেতু ওর 4 বছর বয়স, আর 1 বছর হলেও ওই স্কুলে ভর্তি হতে পারবে। তোকে আমি স্কুলে ভর্তি করাবো এবং যত খরচ হয় লেখাপড়ার সব কিছু আমি করাবো। হ্যাঁ, তো তুমি একটু ভালোভাবে জাত যত্ন নেবে, বা খাওয়া দাওয়া করাবে বা স্নান করাবে, এটাই তোমার উপর দায়িত্ব দেওয়া থাকলো। আর মনোজ, তুমি ভালো ছেলে হয়ে থাকবে। হ্যাঁ, ভালো হয়ে থাকবে তো, দুষ্টামো করবে না তো? আজ খেলতে যাওনি? একবারও খেলতে যাওনি? ও, আর সারাদিন বাড়িতেই আছো? ও, তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি, ওই বাড়িতে যে খুঁজছি পাচ্ছি না। তো তোমার দিদি কবে গেছে বাবা? কবে গেছে? আচ্ছা, কবে গেছে বোন? ওই 1 সপ্তাহ। ও, 1 সপ্তাহ হয়ে গেল না? মানে আমি এসেছিলাম প্রায় 10 দিন আগে, ওই তারপর পরেই ও চলে গেছে। কি একটা, আসলে ওকে বারবার বারণ করা সত্ত্বেও ও চলে গেছে, কিছু করার নেই। আসলে ওর হয়তো বা কেউ ওকে কেউ কিছু বলেছে যে চল গেলে অনেক পয়সা পাবি, হ্যান ত্যান। আর ছোটো বাচ্চা, বুঝতেই পারছেন যে হয়তো বা টাকার লোভে চলে গিয়েছে, এখন কিছু করার নেই। তো ঠিক আছে, তো মনোজ, তুমি ভালো থাকবে তো? ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে কিন্তু গেলে না, যাবে না তুমি? ঠিক আছে, তাহলে তুমি থাকো দিদির কাছে, ভালো হয়ে থাকবে। হ্যাঁ, দুষ্টামো করবে না, ঠিক আছে? আচ্ছা, তো বোন আসছি বোন। হ্যাঁ, তুমি একটু ভালোভাবে দেখে শুনে রাখবে, ঠিক আছে? তো আসছি। মনোজ, ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা।